তো সেদিন গিয়েছিলাম মামা বাড়ি। তো অনেক দিন ধরে যেহেতু মামা বাড়ি যাওয়া হয় না, তো মা সেদিন বলল চল মামা বাড়ি যাই। তো সেই বুঝেই আমি আর মা রেডি হয়ে গেলাম, এখানে বেরও হয়ে গেছি মামা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো বের হয়ে যাচ্ছিলাম, টোটো তো আমাদের এখান থেকে পাওয়া যায় না, তো একটু আগিয়ে যেতে যেতেই দেখলাম এখন যেহেতু খুব বৃষ্টি হচ্ছে, দেখো আমাদের এখানে পুকুর ঘাট সব ভর্তি হয়ে গেছে। প্রথমে কয়েকদিন এত গরম ছিল, আবার এখন কয়েকদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। বেশি বৃষ্টিও ভালো লাগে না, দেখো রাস্তায় কিন্তু প্রচণ্ড জল জমে গেছে। তারপরে টোটো পেয়ে গেছিলাম, টোটো করে এখন যাব প্রথমে বাজারে। আর বাজারে যাওয়ার আগেই এই লোকনাথ বাবার মন্দিরে, মানে আমরা কিছুদিন পরে এখানে একটু পুজো দিব, তার জন্য একটু শুনে যাচ্ছিলাম যে এখানে টাইমিংটা কখন পুজো দেওয়ার সময় কখন ব্রাহ্মণ পাওয়া যাবে। তো সব কিছু শুনে এখান থেকে যাব এখন বাজারে। তো এখানে প্রথমে টোটো করে নেমে, বাজার তো এখান থেকে মোটে 5 মিনিটের মতো রাস্তা, তো এইটুকু হেঁটেই চলে গেলাম। তো বাজারে গিয়ে প্রথমে আমি কয়েকটা জুতো দেখছিলাম, যেহেতু এখন বর্ষার দিন পড়ে গেছে, তো মা বললো একটা জুতো নিয়ে আশেপাশে পরে যাওয়ার জন্য। তো প্রথমে এই দোকানটাতে গিয়ে কয়েকটা জুতো দেখছিলাম। প্রথমে যেই জুতোটা দেখলাম ওটা মানে ভাল লাগছিল, কিন্তু ওটার আমার সাইজে ছিল না। তো ওখানে যেহেতু আমার সাইজ পেলাম না, এখন অন্য দোকানে যাব, বাজারের ভেতর দিকে কয়েকটা দোকানে, ওখানেই যাব এখন। তো মা এখানে কয়েকটা ফল ছিল, মানে আম ছিল, তার জন্য মা একটু দেখছিল আম কত টাকা কেজি বা কি এসবই। আর বাজারে মনে হয় কোনো সময় ফাঁকা থাকে না, সব সময় দেখি এত ভিড় থাকে। তো চলে এলাম আরেকটা দোকানে, তো ওই কাকুর নিচে আরও দোকান ছিল, সেখানেই নিয়ে যাচ্ছিল আরও কয়েকটা জুতো দেখার জন্য। তো এই জুতোটা আমার খুব পছন্দ হয়েছিল, আগের দোকানেও দেখেছিলাম আর এখানে সাইজও পেয়ে গেছিলাম। তো এই জুতোটাই আমরা নিয়ে নিলাম। তারপরে মা এখানে ডাইনিং টেবিলের জন্য টেবিল ক্লথ দেখছিল। তো আমরা একটু অন্য রকমের মধ্যে চাচ্ছিলাম, তো সেরকম কিছু না থাকায় আমি বললাম তুমি অন্য দিন এসে নিও। তারপরে যেহেতু এতদিন পরে যাচ্ছি, তার জন্য মা একটু মিষ্টি নিয়ে নিল, নিয়েই টোটোতে উঠে পড়লাম। এই যে প্রায় মামাবাড়ির সামনে এসে পড়েছি, ওই দেখো আমার বোন বসে আছে, মানে মামাতো বোন ওখানে বসে আছে। তো ঢুকেই প্রথমে দেখা হলো আমাদের গপুর সাথে। তো যাওয়ার সাথে সাথে ও এখানে দেখো বিছনা পরিষ্কার করছিল, আর আমি এখানে শুয়েছিলাম, শুয়ে শুয়ে ওর সাথে কিছুটা গল্প, আর মায়ের সাথেও বসে বসে একটু নকশামি করছিলাম। তো একে একে এখন সব মামাদের ঘরে যাব, মানে আমার 3 মামা। তো প্রথমে ওইটা হচ্ছে বড় মামাদের ঘর ছিল, এটা ছোট মামাদের ঘর। ছোট মামার ঘরে মামি চা করেছিল, তো চা খেলাম, আর চা খেয়ে সবাই মিলে একটু আড্ডা মারছিলাম। আমি মেঝো মামার ঘরেও গিয়েছিলাম, কিন্তু আর ভিডিওতে নিতে ভুলে গেছিলাম। তারপরে এসে জুতোটা পরে দিচ্ছিলাম, যেহেতু নতুন জিনিস বারবার তো পরবো। তারপর কিছুক্ষণ সবার সাথে গল্প গুজব করে সবার ঘরে গিয়ে একটু আড্ডা মেরে আমি আর বোন ভাবলাম একটু রিলস বানাই। তার জন্যই ও প্রথমে এখানে রিং লাইটটা ধরাচ্ছিল, আর ও যেহেতু বাড়ির ড্রেসে ছিল তো বললো একটু সেজে গুজে নেই। দেখো এখানে রেডি হচ্ছিল একটু, আর আমি তো আগের থেকে রেডিই ছিলাম, তো আর কিছু রেডি হইনি। তো এখন আমরা একটু রিলস টিলস বানাবো। তো 1-2 ঘন্টা ফোন ঘাটার পরে তেমন কিছুই ভালো লাগছিল না, তো তারপরে 2টো ফানি রিলসই বানালাম, আর কিচ্ছু বানাইনি। তো সেই করেই আমরা ঘুমিয়ে পড়েছিলাম। এটা হচ্ছে পরের দিন সকালে ক্লিপ। তো সেদিন আর কিছু ভিডিও নিতে পাইনি রাত্রেবেলা, মানে বড় মামার ঘরে সবাই মিলে গল্প করছিলাম। যেহেতু এতদিন পরে মামাবাড়ি গেছিলাম, তো গল্প করতে করতেই সময় কেটে গেছে, ভিডিও আর করতে পারিনি। তারপরে আমরা সবাই মিলে একটু গেলাম ছাদে। আর ওদের ছাদে দেখতে পাচ্ছ এমন কোনো গাছ নেই যে ওদের ছাদে নেই, মানে ফুলের গাছ বলো সবজির গাছ বলো সব গাছই আছে, কারণ মামি এসব গাছ লাগাতে খুব ভালোবাসে। তারপরে আমরা ছাদে উঠে কিছুটা ফটো টটো তুললাম, আর একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, ভাবছিলাম বৃষ্টিতে ভেজবো, কিন্তু সেদিন আবার বৃষ্টিই নামিনি, মানে সকালবেলার টাইমে কোনো বৃষ্টিই হচ্ছিল না। না হলে বৃষ্টি হলে ভাবছিলাম আমরা বৃষ্টিতে স্নান করব। তারপরে আরও কিছুক্ষণ সময় ছাদে কাটিয়ে এসে আমরা মোটামুটি বিকালবেলার টাইমে বাড়ি চলে এসেছি। তো আর কোনো ভিডিও নিতে পাইনি আজকে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের জন্য টাটা।